কাকা বাবু, ডেকে পাঠিয়েছেন কেন কাকা বাবু? হ্যাঁ, এসো পলাশ। দেখেছি তোমার সঙ্গে কিছু দরকারি কথা বলবো বলে। বলুন কাকা বাবু। নূপুরকে তোমার হাতে তুলে দেবো বলে তোমার বাবা মুরারির কাছে আমি কথা দিয়েছিলাম। তার জন্য তোমাদের ভালোবাসায় আমি কখনো বাধা দিইনি, কিন্তু যখন কথা দিয়েছিলাম তখনকার অবস্থার সঙ্গে বর্তমান অবস্থার কোনো মিল নেই। হ্যাঁ, অবশ্য নেই। নূপুর এখন বড় হয়েছে, আর তাকে ঘরে রাখা ঠিক নয়, উচিত নয়। কিন্তু নূপুর আমার একমাত্র সন্তান, সে কোন ঘরে পড়বে, ভবিষ্যৎ কেমন চলবে, বাপ হিসেবে আমার তা দেখা দরকার। হ্যাঁ নিশ্চয়ই, তবে আগের অবস্থা আমাদের যদিও নেই। দাদা ভালো চাকরি করছে, ভালো মাইনে পায়, মোটা ভাত মোটা কাপড়ের অভাব নূপুরের কোনোদিনও হবে না কাকা বাবু। যে চিরদিন দেখবে তার কি বা নিশ্চয়তা আছে? মানুষের মন গঙ্গি মতি পাল্টায়, নিজের কোমরে বল না থাকলে কখনো সোজা হয়ে দাঁড়ানো যায় না। হ্যাঁ তা যায় না, তবে আমি তো চিরদিন বেকার হয়ে বসে থাকবো না কাকা বাবু। হয়তো থাকবে না, কিন্তু ভবিষ্যতের আশায় বর্তমানকে তো জলাঞ্জলি দেওয়া উচিত নয়। আপনি কি তবে? শোনো পলাশ, যা বলতে আমি তোমাকে ডেকেছি বলুন। হয়তো খুব নির্মম থাকবে, তবু নূপুরের ভবিষ্যৎ ভেবে আমাকে তা বলতেই হবে। এমন কি কথা কাকা বাবু? নূপুরকে নিশ্চয়ই তুমি মন প্রাণ দিয়ে ভালোবাসো। বাসি কাকা বাবু। ও সুখ শান্তি তুমি নিশ্চয়ই চাও। সর্বান্তকরণে চাই। নিষ্কাম নিঃস্বার্থ ভালোবাসাই প্রকৃত ভালোবাসা, এ কথা তুমি স্বীকার করো। করি কাকা বাবু। নূপুরের প্রতি সেই ভালোবাসাই আমি তোমার কাছ থেকে আশা করি বলা। কাকা বাবু জানি তুমি আঘাত পাবে, আর এও জানি এই ত্যাগের শক্তি তোমার আছে। এতদিন পরে আজ এ কথা কেন বলছেন কাকা বাবু? নূপুরের মঙ্গলের জন্য আমি তার সুখের ঘর বেঁধে দিতে চাই। আমাকে ছেড়ে অন্য কারো ঘরে নূপুর সুখী হবে কাকা বাবু? নিশ্চয়ই হবে। আমি সর্বগুণ সম্পন্ন সুপাত্রের সন্ধান পেয়েছি। কাকাবাবু। নূপুরকে তুলে দেব বলে আমি মন স্থির করেছি। স্থির যখন করেই ফেলেছেন তখন আর বৃথা কেন ডেকে পাঠিয়েছেন কাকা বাবু? তবু তোমার মতামতটা একবার নেওয়া দরকার। এতদিনের মেলামেশা ছেদ পড়ার আঘাতটা তুমি কি সইতে পারবে? চূড়ান্ত সিদ্ধান্ত যখন নিয়েই ফেলেছেন আর এই প্রশ্ন কেন করছেন কাকা বাবু? ওর বিবাহিত জীবনে তুমি কোনো অশান্তি সৃষ্টি করবে না, আমায় কথা দাও। এতটা ছোট আপনি আমাকে কি করে ভাবলেন কাকা বাবু? এই জগতে অসম্ভব কিছু নয় পলাশ, বিশেষ করে ব্যর্থ প্রেমের ক্ষেত্রে। আমি ঈশ্বরকে সাক্ষী রেখে শপথ করে বলছি কাকা বাবু, নূপুরের বিবাহিত জীবনে আমি কোনোদিন অশান্তির কারণ হব না কাকা বাবু। আর একটা কথা, নূপুর যাতে তোমাকে ভুলতে পারে তার জন্য তুমি ওর মুখে ভরে স্পষ্ট বলে দাও, ওকে তুমি মনে প্রাণে ভালোবাসো না। এতদিন শুধুমাত্র ভালোবাসার অভিনয় করেছ। নূপুরের মঙ্গলের জন্যে এই অনুরোধ আমি তোমাকে করছি পলাশ। তোর দিদিমণিকে একবার ডেকে দে। তুমি আমাকে বাঁচালে বাবা, আমি জানতাম সুখের জন্য তুমি অনেক ত্যাগ স্বীকার করতে পারবে। আবার কি পলাশ, তুমি কখন এসেছো? ওর নাম আর মুখে আনিস রে মা। বাবা, যাকে তুই এতদিন ভালোবাসিস তার কথাটা একেবার শোন। বাবা, বাবা কি শুনতে বলছে পলাশ? নূপুর, এতদিন যে পলাশকে তুমি জানতে, আজ আমি সে নই। তার মানে আমাকে ঘিরে যে স্বপ্ন তুমি দেখেছিলে সেই স্বপ্ন তুমি ভুলে যাও। পলাশ, তুমি কি বলছো? তুমি কি আমার সঙ্গে রহস্য করছো? না, রহস্য নয়, রহস্য নয়।
যা সত্যি আমি তোমাকে তাই বললাম। পলাশ, এতদিন পরে তুমি এ কথা কেন বলছো পলাশ? তুমি তুমি কি আমাকে ভালোবাসো না? বলো, বলো না, বলো না পলাশ, বলো না, তুমি কি আমাকে ভালোবাসো না? না। কি বললে তুমি? না, এতদিনের ভালোবাসা, মন দেওয়া নেওয়া, সবই কি তোমার অভিনয় ছিল? স্পষ্ট তোর পে আবার আবার জিজ্ঞাসা করছি। না 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 বাবা, না বাবা, এ ওর মনের কথা নয়। বলো, বলো বাবা, বলো, আমি তোমার দুটি পায়ে ধরে বলছি, বলো না বাবা, বলো না, বলো বাবা, পলাশ কেন এই কথা বলছে? পলাশই জানে। পলাশ, পলাশ, তুমি আমার মুখের দিকে তাকাও, আমার মুখের দিকে তাকিয়ে বলো না পলাশ, তুমি যা বললে এ সবই কি তোমার মনের কথা? এই মুখের দিকে তাকিয়ে তুমি না কত স্বপ্নের জাল বুনেছ, সিঁদুরে স্মৃতি রাঙাবার জন্য তুমি না একদিন অধীর ছিলে। সেসব তুমি ভুলে যাও নুপুর। এমন নিষ্ঠুরের মতো তুমি কথা বলো না পলাশ, তাহলে যে আমি পাগল হয়ে যাব, আমি শেষ হয়ে যাব। তোমাকে হারিয়ে আমি বাঁচবো না পলাশ। এই নুপুরের জন্ম শুধু তোমার জন্যে, চিরদিনের চিরচেনা পথ হারিয়ে সে অন্য পথে চলতে পারবে না পলাশ, সে অন্য পথে চলতে পারবে না, কিছুতেই না, আপনার কথা মতোই কাজ করলাম কাকা বাবু। আশা করি এবার আপনি আপনার নুপুরে সুখের ঘর বেঁধে দিতে সক্ষম হবে। আজ আজ আঘাত তোমাকে আমি দিলাম। থাক কাকা বাবু, বলিদান শেষে বলির জন্য আফসোস করে কোনো লাভ নেই কাকা বাবু। শুধু একটা কথা আপনাকে বলে যায়, পলাশ, আজ আপনি শুধু পলাশের জীবন থেকে নুপুরকে কেড়ে নিলেন না, আমার হৃৎপিণ্ডটা টেনে ছিঁড়ে আমি আপনার হাতে তুলে দিয়ে গেলাম। জানি না এরপর আমার জীবন তোরই জীবনের কোন কুলে গিয়ে ভিড়, তবু আমি চাই নুপুর সুখী হোক, ও শান্তিতে থাকুক, হাসি আনন্দে ভরে উঠুক নুপুরের জীবন। দিশেহারা প্রদীপ্ত ঝাপসন্ধকার পথের পরিবর্তে স্বচ্ছ পথে চলতে চায়। আমিও তো চাই, আমিও তো চাই। আশা ছিল ভালোবাসা ছিল,
আশা ছিল ভালোবাসা ছিল আজ আশা নেই ভালোবাসা নেই আশা ছিল যার তলে দাঁড়িয়ে চোখে চোখ হাতে হাত কথা যেত হারিয়ে এই সেই কৃষ্ণ চূড়া যার তলে দাঁড়িয়ে চোখে চোখ হাতে হাত কথা যেত হারিয়ে আজ এখানে আমার আশার সমাধি ব্যথা জানাবার ভাষা নেই আশা নেই ভালোবাসা নেই আশা ছিল ভালোবাসা ছিল ভালোবাসা চেনা জানা খুশি রাজ্য থেকে আজ আমি কোথায় এসে পড়লাম ওগো ঠাকুর এ তো আমি চাইনি ঠাকুর এ তো আমি চাইনি তবু কেন কেন এমন হলো গো কেন কেন বিনয় তুই হঠাৎ এত রাত্রে কলকাতা থেকে সরাসরি বিপিন বাবুদের বাড়িতে এসে উঠেছি। আমায় কিছু বলবি? বলবো, তোর জন্য একটা ব্যথা আমার বুকের মধ্যে মোচড় দিয়ে ওঠে, তার তাড়নায় আমি ছুটে এসেছি। তুই আমার বিশেষ বন্ধু, তোকে সব খুলে না বললে তুই হয়তো আমাকে ভুল বুঝবি, অপরাধী ভাববি। কিচ্ছু বলতে হবে না বিনয়, আমি সবই শুনেছি। তুই বিশ্বাস কর, এতে আমার এতটুকু মত ছিল না। ভালোই তো হলো রে, রাজকন্যার সঙ্গে দুদিন পরে রাজত্বটাও। কিন্তু তুই কি পেলি? এই জগতে সবার সব চাওয়া কি পূরণ হয় রে বিনয়? একেবারে যে কিছু পাইনি তাও বা কেন ভাবছিস? দুঃখ, ব্যথা, হতাশা এগুলো তো উপেক্ষার নয় রে। আমায় তুই ক্ষমা করতে পারবি? তুই তো কোনো দোষ করিসনি। নুপুরকে তুই ভালোবাসিস, জেনে শুনে তোর জিনিস আমি কেড়ে নিয়ে যাচ্ছি। এই জন্য তো একদিন তোকে বলেছিলাম বিনয়, দেখিস শেষ পর্যন্ত যেন আমার বস্তুটি গস্ত করিস না। আশ্চর্য, এত বড় ব্যাপারটা তুই হালকাভাবে নিলি কি করে? ব্যথাকে প্রশ্রয় দিলে শ্বাসকরা পেয়ে আরো বড় হয়ে ওঠে রে বিনয়। বিয়েতে যাবি তো? হ্যাঁ নিশ্চয়ই যাব। তুই আমার বন্ধু, আর তোর বিয়েতে আমি যাব না? তুই মহৎ রে পলাশ, তুই না বললেও আমি জানি
তোর কাছে আমি অনেক বড় অপরাধী। পারিস তো আমাকে ক্ষমা করে দিস ভাই, আমাকে ক্ষমা কর। কারো বিরুদ্ধে আমার কোনো নালিশ বা অভিযোগ নেই রে বিনয়। নালিশ শুধু আমার এই অদৃষ্টের বিরুদ্ধে, কিন্তু কে তার বিচার করবে? কে 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 পলা কে? একই নূপুর, এত রাত্রে তুমি এখানে? তোমার কাছে আসবো, তার আবার রাত দিন কি বলো? না না, লোকলজ্জা বলে একটা জিনিস আছে তো, লোকলজ্জা ব্যাপারটা তো মানতে হবে। পলাশ, আজ আমি লজ্জা, মান, ভয় সবই কিছুর বাইরে এসে দাঁড়িয়েছি। তুমি আমাকে সবই কিছুর বাইরে টেনে এনেছো পলাশ। এই রাত্রিবেলা একা আসা তোমার উচিত হয়নি নূপুর। বাবার সামনে কথাগুলো বলা কি তোমার উচিত হয়েছিল? যা সত্যি আমি তাই বলেছি। না 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 পলাশ, না, ও সত্যি নয়, ও তোমার মনের ক্ষুব্ধ অভিমান। আমার মতো তোমাকে আর কেউ চেনে না পলাশ। বলো বলো পলাশ, এমন সর্বনাশা অভিমান তোমার কেন হলো? প্রশ্ন করো না। সারার জ্বালা বুকে নিয়ে আমি একা জ্বলছি, আমাকে একা থাকতে দাও। আমি তো তোমার সবই কিছুর সমান অংশীদার। আমাকে আমাকে দুর্বল করে ফেলার চেষ্টা করো না নূপুর। আমাকে দুর্বল করে ফেলার চেষ্টা করো না, আমি তোমাকে অনুরোধ করছি নূপুর। পলাশ, নূপুর, আমাদের আমাদের ফেলে আসা দিনগুলোর কথা তুমি তুমি ভুলে যাও নূপুর। তোমার আমার মাঝে যা কিছু ঘটেছিল মনে করো সেটা একটা দুঃস্বপ্ন মাত্র। মনে করো বললে কি মনে করো জয় পলাশ? মনের দাগ জলের দাগ নয় পলাশ। নূপুর, তুমি বাড়ি ফিরে যাও। তুমি তুমি আমায় তাড়িয়ে দিচ্ছ পলাশ? একা যাওয়ার জন্য কিন্তু আমি আসিনি পলাশ। তাহলে আমি তোমাকে নিয়ে যেতে এসেছি। কোথায়? দূরে দূরে কোনো দেশে, যেখানে আমাদের মিলনের মাঝে কোনো বাধা এসে দাঁড়াবে না। না না, এ তুমি কি বলছো নূপুর? টাকা পয়সার কোনো অভাব আমাদের হবে না পলাশ। অনেক টাকা আমরা সঙ্গে নিয়ে যাব। আর দেখো, তাছাড়া মায়ের গয়না, আমার গয়না সবই তো আমার কাছে আছে। আমাদের জীবন যাত্রায় কোনো অসুবিধা হবে না পলাশ। লাভ নেই নূপুর, লাভ নেই। পলাশ আজ বজ্রের মতো কঠোর, কঠিন, ইস্পাতের মতো শক্ত তার এই মনটা। কোনো প্রলোভনে তুমি তাকে ভোলাতে পারবে না নূপুর। পলাশ, পলাশ, আমি তোমার পায়ে পড়ছি পলাশ। পলাশ, এমন নির্দয় তুমি হইও না পলাশ। তাহলে যে আমি ভেঙে টুকরো টুকরো হয়ে যাব। ওঠো ওঠো নূপুর, আমার মা আছে, দাদা বৌদি আছে, আমার রুগ্ন বাবা, অন্ধ বোন, এদের মনে দুঃখ দিতে আমি পারবো না। আমি